পাতানো নির্বাচনের যদি আভাস পাওয়া যায় তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি পাতানো নির্বাচনের এখন পর্যন্ত কোনো আভাস পাচ্ছেন কিনা, আর যদি রাজপথে তারা নেমে যায় তাহলে সংকট কি হতে পারে? মানে পাতানো নির্বাচন অর্থটা কি, এটি তো আমি বুঝি না। মানে একদল আরেক দলের সঙ্গে মানে একমত হইয়া পাতা মানে বাইরে দেখাবে, কিন্তু নির্বাচন একসঙ্গে, এই ধরনের নাকি? তো পাতানো নির্বাচনটা কি ভাই, এই বিষয়টা আমি বুঝলাম না। মানে কি বুঝতে চাই না আপনার 14, 18, 24 যে নির্বাচনগুলো জীবনে কোনো নির্বাচন দেখে নাই তো, এমনটা ইঙ্গিত দিয়েছেন। আমরা তো দেখছি কিছু। পাতানো নির্বাচনটা কি, মানে সরকারের সঙ্গে নির্বাচন পাতাবে নাকি একটা দল একটা দলের সঙ্গে পাতাবে? তো দলের সঙ্গে দল তো সবসময় পাতায়। জামাতের সঙ্গে এনসিপি নির্বাচন পাতায় করতেছে, বিএনপির সঙ্গে আরেক দল এই গণ অধিকার পরিষদ পাতায় করতেছে নির্বাচন। এগুলো তো পাতানো নির্বাচন না। তিনি তো পাতানো নির্বাচন বলতে বুঝিয়েছে যে যোগ সাজস করে নির্বাচন। কার সঙ্গে কে যোগ সাজস করবে এটা ব্যাখ্যা করছে উনি? ব্যাখ্যা করে নাই, মানে আধ্যাত্মিক একটা ডায়লগ মেরে দিল আর কি। মানে বয়স যাই হোক, কিন্তু উপদেশটা ছিল, এখন নিজেরা সে এখন ওরকম উপদেশটাই মনে করে আর কি। ভাই ওই দিন নাই রে ভাই, আপনি এখন পাবলিক ভাই, পাবলিক সব জায়গায় যাইতে পারবেন না, মানুষের অনেক কিছু জিজ্ঞাসা করবো, ওইগুলো নিয়ে আলোচনা করেন। পাতানো নির্বাচন এই সমস্ত আজগুবি কথাবার্তা বলতে না করেন তো ভাই, নির্বাচনটাকে হইতে দেন। আমার কথা হলো কি, নির্বাচন নিয়ে যতটুকু কথাবার্তা হচ্ছে, প্রশাসন নিয়ে হচ্ছে, বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বললে প্রশাসনের সব গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তার লোক বসায় রাখছে। জামাতকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে বিএনপি তার সমস্ত লোকজন অভিযোগ। তাহলে এই দুটা কি? আমরা তো ভাই, আমার তো কোনো লোক নাই, আমরা দর্শক, তো আমরা তো বিভ্রান্ত হই যে ঠিক বললো কে, বিএনপি না জামাত? আসলে দুইজনেই ঠিক বলছে, দুইজনেই ভুল বলছে। ঠিক বলছে কি হবে, যারা এখন প্রশাসনে আছে, কেউ যদি বলে প্রশাসনে বসা যে আমি জামাতও না আমি বিএনপিও না, তাহলে ওরা থাকিয়ে দেবে? কেউ থাকিয়ে দেবে না। থাকার জন্য, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য তাকে প্রমাণ করতে হয় যে আমি এক সময় জামাত ছিলাম, বঞ্চিত হয়েছি, এখন আমাকে সুযোগ দেন। অথবা তাকে বলতে হবে আমি এক সময় বিএনপি ছিলাম, বঞ্চিত হয়েছি, আমাকে থাকতে দেন। যে মাসুদ কামাল ভাই, জামাত থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে প্রশাসন পক্ষপাত। ওই কথা তো আমি এতক্ষণ ধরে রেডি করেছি। এখন আমার কথা আপনি আবার রিপিট করেন কেন? এখন প্রশাসন যদি আপনার পক্ষপাত দুষ্ট আচরণ করে, তাহলে আপনি যেটা বলছেন যে বিএনপি বলছে প্রশাসনের বেশিরভাগ জামায়াত বলছে প্রশাসনের বেশিরভাগ বিএনপির, তো এমন অভিযোগের মধ্যে দিয়ে পাল্টাপাল্টি যদি অভিযোগ চলে, এদিকে আবার নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। হ্যাঁ ঠিক আছে, এটাই তো কথা। আমি তো এই কথাটাই এতক্ষণ ধরে বলতেছি যে এই ধরনের অভিযোগ বাংলাদেশের ইতিহাসের কোনো নির্বাচনে হয় নাই বলতে পারবে কেউ? এটা সবসময় বলে, এই বলা নিয়ে তারা খুব মাথা ব্যথাও নাই। এই প্রশাসন চেঞ্জ না করলে আমি নির্বাচন করবো না, এটা কি জামাত বলছে না বিএনপি বলছে? কেউ বলে নাই। কেউ বলছে ভাই বড় দুইটা স্টেক হোল্ডার তো জামাত আর বিএনপি, এনসিপি তো না। এনসিপি তো এখানে উচ্ছিষ্টভোগী। কাজে যারা মূল দুই দল, এরা বলছে যে এই প্রশাসনের আন্ডারে আমি নির্বাচন করবো না, বলছে তো? বলে নাই তো। আর যেটুকু বলছে ওটা তো বলতে পারে, আপনি অনুষ্ঠান করতেছেন না, অনুষ্ঠান শেষ করে বললেন প্রত্যেকের লোক, আমি সহ বাকি দুজনে বলবে আমার সময় কম দিচ্ছেন, আর এই জন্য কি অনুষ্ঠান চলবে না? আপনি তো নীতিতে মাইপা সময় দিতে পারবেন না, তো একটু যেহেতু হবেই ওইখানেও একটু। তাই বলে আমি এই টকশো করবো না, বাইরে যাবো, এটাকে হবে? এটা তো হবে না। তো নির্বাচনটা এরকম ভাবে ধরেন যে ওখানে এই ধরনের অভিযোগ থাকতেই পারে, এবং এই অভিযোগটা এত সিরিয়াস না যে এই জন্য আমি ইলেকশন করবো না। কেউ বলছে, বলেনি তো, জামাতও বলে নাই। যদি তারা রাজপথে না নেমে যায় তাহলে তো নির্বাচনের কে রাজপথে নামবে? এনসিপির পক্ষ থেকে ওরা রাজপথে নামলে তো আমি আর খুশি হই, তখন পাবলিক আঙ্গুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক কয়জন আছে। জি ধন্যবাদ আপনাকে। জামাতও বুঝবো এই কি আপদ নিছি। যে লাভ লসের কথা যেহেতু উঠলো, এই এনসিপির সাথে জামায়াতের জোটে আসলে কার লাভ বেশি হবে, কার ক্ষতি বেশি হবে, অথবা জামায়াতেরই বা কি লাভ হবে এনসিপিকে নির্বাচন? আমার বিবেচনা থেকে এখানে কারো লাভ হবে না, জামাতেরও হবে না, এনসিপির হবে না। বরং জামাতের এনসিপির লাভ না হলে এনসিপির কোনো লস নাই, কারণ এনসিপি তো নাই আসলে, ছোট দল, ওর লস আর কি, কিন্তু জামাতের লস হবে। আমি আপনাকে জিনিসটা বলি, আমি যেভাবে বুঝি আর কি, আমার বুঝতে আমি বলি যে জামাত এনসিপি একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে, এটা কিন্তু কোনো আদর্শিক জোট না,
এটা হচ্ছে একটা নির্বাচন আসন সমঝোতার জন্য। তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর, যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায়, অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো, অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলি আমার লোক পাবে, আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব, লেনদেনটা হবে ইকুয়াল হবে। এটা একটা আনইভেন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি মনে করি। বরঞ্চ জামাতের লস হবে কোথাও, আমি জামাতের লসটা বলি। গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে, মামলা মোকদ্দমা হয়েছে, দখলদারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এবং এই পুরো কাজটার জন্য 95% ক্ষেত্রে দায় ছিল বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন। সে নিজে বিএনপি করে না, কিন্তু বিএনপির নাম নিয়ে চলে, যুব দল হতে পারে, ছাত্র, এরা করছে এগুলো। সেই সময়ে জামাতের খুব একটা ইতিবাচক ভূমিকা ছিল। জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে, এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে। এই যে ইতিবাচক ভূমিকাটা, এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাচ্ছেন হলো এই যে ডাকসু নির্বাচনে, এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে। মানে এরা ভাবছে, আওয়ামী লীগের এই সমস্ত লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে, জামাত আমার জন্য কম ক্ষতিকর, এরকম একটা ভাবনা। তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না, কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে। এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে, তখন তাদের কাছে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত, বিএনপি, এনসিপি, তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে, সে এক নম্বরে বলবে এনসিপি। কি কারণে বলবে? যে তারা তো একটা রাজ চালাচ্ছিল, সেটা দুর্নীতি হোক, দখলদারিত্ব হোক, একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য? সেই আন্দোলনে সবাই ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, সবাই ছিল, কিন্তু দাবিদার কারা বেশি? এরা হলো এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি, আমরাই হটাইছি, আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি, আমরাই করছি, হাসনাত দলিত করছি এগুলো। তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেসিক্যালি এনসিপির সঙ্গে, এবং যে কারণে এই যার সঙ্গে তাদের সবচেয়ে বেশি রাগ, সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয়, তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে। এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল, সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপিকে নিয়ে। মানে আওয়ামী লীগের ভোট থেকে বঞ্চিত হওয়া, আওয়ামী লীগের ভোট বঞ্চিত হবে আমি তা বলছি না, কতটুকু পাবে আমি জানি না। তো আমার মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলো কমছে। এটা হলো জামাতের একটা মানে আপনার। 2 নম্বর হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, একদমই যে নাই এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন যায়, এরা তো ইয়াংদের দল, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোথাও তারা সেকেন্ড হইতে পারে না, থার্ডও হয় নাই, কাজে এদের ইয়াংদের মধ্যেও তো কোনো গ্রহণযোগ্যতা নাই, আর বয়স্কদের মধ্যে তো নাই। তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাংক জামাত পাবে না, জামাতের নিজস্ব ভোট ব্যাংক এমনি আছে। 3 নম্বর হলো এই যে আপনি যে প্রথমে বলেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই ভদ্রলোককে আমি বলি যে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক। ইউনূস সরকারে অনেকেই দুর্নীতি করছে, কিন্তু একটা আইকন লাগে না, উনি হলো সে আইকন। এখন সেই আইকন হলো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক। তো এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই, বরঞ্চ এই চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে, এদের কোনো গুড ইমেজ নাই। জামাতের আর যাই হোক ভাই, এরা পলিটিক্যালি কি আমি জানি না, ওরা চলা যাচ্ছে না, কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না, এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে, এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না। একসময় তো তারা মন্ত্রী তো ছিল ভাই, তার 2টা মন্ত্রী আসছিল, ওই 2 মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল করাপশন কেউ পায় নাই। কাজে তারা ফিনান্সিয়ালি অনেস্ট, এটা তারা কিন্তু এস্টাবলিশ করতে পারছে। এবং এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলো না, বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, 2 দিন পরে শুনি সে জমিদারের নাতি। কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের, 2 দিন পরে বলে কি যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি, আমার বাড়িতে 3টা পুকুর আছে। তো পুকুরগুলি কার? তার বাপের। ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করে হলফনামা দেখা যায় তার বাপের আছে 20 লাখ টাকা, তার হলো 98 লাখ টাকা। তো যে বাপের 3টা পুকুর তার 20 লাখ টাকা, আর তোমার কিছুই নাই, 2 দিন আগে চাকরির জন্য ফেফে করছো, তোমার ওইগুলো 98 লাখ টাকা। তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না, মানুষ মিলাইতে পারে না। জি ধন্যবাদ।